সংসার কইরা ভবে গো ও তুই না করলি বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের জালাই পইরা গো ডাকলা না মাওলা রে ছেলে মেয়ের জালাই পইরা গো ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা হবে গো ও তুই না করলি বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছোট্ট বাচ্চার মতো চেন করে কাঁদতেন হাউমাউ করে কাঁদতেন মানুষগুলো দিকদেশ করতো আমিরুল মুমিনিন দুজকের কথা শুনলে আপনি এমন করে কাঁদেন না কবরের কথা শুনলে আপনি এমন করে কাঁদেন কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন ও দুনিয়ার মানুষ তুমি জানো না আমি আমার প্রিয়তম বন্ধুর জবান থেকে শুনেছি মানুষের ইন্তেকালের পরে সর্বপ্রথম ঘাঁটি হইল কবর এই কবর থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায় তাহলে সামনের ঘাটিগুলো সে মুক্তি পেয়ে যাবে আর কবরে যদি আটকা পড়ে যায় সামনের ঘাটিগুলো পার হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না সকল ঘাটির মধ্যে আটকা পইরা যাবে রে মুসলমান এই জন্য কবরের চিন্তা অন্তরে ঢুকাও কবরের চিন্তা যদি থাকে গুনার মধ্যে যাবে না মন এরে মুসলমান কবরের চিন্তা থাকলে অন্যায় কথাবার্তা মুখ দিয়ে বের হবে না কথা কও ঠিক না ঠিক এই জন্য কবরের চিন্তায় আপনার আমার কান্দা লাগবে
এরে মুসলমান, খাদিজাতুল কুবরা যখন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো নবীজি আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আল্লাহর বান্দা 3টা কথাই মেনেছেন। আল্লাহু আকবার। কাফন দাফন করে কবরে রাখলেন, মানুষগুলো মাটি মুঠি দিয়ে সবাই চলে গেল। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফলাচ্ছে। আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হে মুসলমান একটা হাদিসের কথা বলে যায়, ভালো করে মনে রাখেন। আপনার কবর দেওয়ার পরে যদি আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতিন যদি ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3টা প্রশ্নের জবাব সহজ কইরা দিবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম কান্দে, নবী আমার কান্দার বলে কখন মুনকার নকির আসবে, আমি আমার বিবির পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। আমার নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে কান্দে। আমার আল্লাহর দিকে দৃশ্যটা ভালো লাগে নাই। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা যা, আমার বন্ধু খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি আল্লাহর ভালো লাগে না, আমার বন্ধুরে বাড়িতে যাইতে কও। আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার কবরের পাশে কাঁদবেন না, নবীকে আপনি বাড়িতে চলে যান। ডাক দিয়ে বলে, কেন চলে যাব? আমি তো খাদিজারে কথা দিয়েছিলাম কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা আপনারে বলেছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে যে আল্লাহ খাদিজারে সালাম জানাইছে, ওই আল্লাহ আমারে বইলা পাঠায় দিয়েছে। নবীরে বাড়িতে যাইতে কও, নবীর চোখের পানি আমার আর ভালো লাগতেছে না। যাই আমার বন্ধুকে গিয়ে বলো খাদিজার 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়া দিব। আমার মা বোনেরা রে, এমন জীবন গড়ো। দেখো দেখো আল্লাহ প্রশ্নের জবাব দিয়ে দেয়। উনি যেমন তোমার মতো নারী ছিলেন, তুমিও তো একজন নারী। তুমি আমল করে এমন গুণ অর্জন করতে পারো, দেখবা তুমি কবরে যাইবা, তোমার কোনো টেনশন হবে না, আল্লাহ সকল সুন্দর ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইছে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকি